বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকাবে কে, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, বা বাংলাদেশ আওয়ামী লীগের কথা। প্রথম কথা হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সংবিধান অনুযায়ী, মানে আমরা বাংলাদেশ জন্ম বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে, তারপরে বলছি সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের সার্বভৌমত্ব অনুযায়ী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সকল রাজনৈতিক দল রাজনীতি করবে। যদি সেই রাজনৈতিক দলটি জঙ্গিবাদের সাথে, টেরোরিস্টদের সাথে, উগ্রবাদের সাথে যদি সম্পর্ক না থাকে, যেমন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর অনেক দেশে, জামাতে ইসলামীকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল তার উগ্রবাদিতা, শিবিরের যে কর্মকাণ্ড, জঙ্গিবাদ, সেই কারণে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যার হাত ধরে ভাষা আন্দোলন এবং বাংলাদেশের জন্ম, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্ন তুলছে জঙ্গিবাদের সাথে সম্পর্কিত, জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্কিত প্রমাণিত এমন বয়সের ছেলে পেলে যারা এখনো ইতিহাস বইটা পুরোটা পড়ার মতো বয়সী হয়নি, যারা নিজেরা এই ধরনের উগ্রবাদিতার সাথে এবং বাংলাদেশের ধ্বংসের সাথে, যাদের ব্যক্তি জীবনের দুর্ঘটনাগুলো এরকম যে তারা বাংলাদেশে দিনের বেলা সমন্বয়, রাতের বেলা ছিনতাইকারী, ভোর রাতে ধর্ষণকারী, এই গোষ্ঠী যারা জঙ্গি ফ্ল্যাগ নিয়ে কথা বলছে, যারা ইনকিলাব মঞ্চ করছে, যারা যে এনসিপির কদিন হয়েছে যে আজকে একটা দল এসে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দীর্ঘ বয়সের একটা রাজনৈতিক দলকে থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত নেবে। এনসিপি কে যে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ? এটা তো আমাদের প্রশ্ন। বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ সবচাইতে কম ভোট যে পেয়েছিল সেটাও ছিল 2.5 কোটির ওপরে। তো যে বাংলা এখন যে এনসিপি, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, তারপরে আরো কি কি পার্টি, তারা সবাই মিলে কি 2 কোটি ভোট পাবে? তাদের সমাবেশে 100 লোক হয় না, 50 জন, তারা 150 জন ক্যামেরাম্যান। এখন বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে পাল্টাপাল্টি পিটাতে যাচ্ছে না, আমরা পিটানো শুরু করি নাই, এই জন্য এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চের লাফালাফিটা বেশি করছে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে রাজনীতি করতে চাই। আমেরিকা থেকে আমেরিকান পাসপোর্ট নিয়ে এসে মিস্টার আলী রিয়াজ বলে বাংলাদেশ নাম থাকবে না, সে কে? তো এগুলো হচ্ছে কি কতগুলো ফাউল, কতগুলো জঙ্গি সন্ত্রাসী, যাদেরকে ডক্টর ইউনূস সংস্কার কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, অমুক দল করে যাদেরকে আসলে একটা বড় জায়গায় বসিয়ে আমাদের বাংলাদেশ নিয়ে তারা জাস্ট ছিনিমিনি খেলছে। সারা বিশ্বে বাংলাদেশের নাম হচ্ছে জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশের দিনে ঘন্টায় 2টা রেপ হয়, ঘন্টায় 1টা খুন হয়, সেরকম একটা রাষ্ট্রে কি করে এই যে এই পোলাপান গুলো বলে যে আওয়ামী লীগ থাকবে না? আওয়ামী লীগের আগে আওয়ামী লীগের ইতিহাস পড়ো তোমরা। আওয়ামী লীগকে বাদ দিতে গেলে তোমার ভাষা বাদ দিতে, তাহলে কি পাকিস্তানের প্রেসক্রিপশনে চলবে বাংলাদেশ? বাংলাদেশ আওয়ামী লীগে রাজনীতির সাথে ভাষা জড়িত, সংস্কৃতি জড়িত, ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবকিছু জড়িত। তো এই বাংলাদেশকে যারা মুছে দিতে চায়, এরা পাকিস্তানের প্রেসক্রিপশন ফলো করছে, আইএসআই এর প্রেসক্রিপশনে কাজ করছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে এরা কাজ করবে।